নমস্কার বন্ধুরা, মুন্নির পাকশালাতে সবাইকে স্বাগত। একঘেয়ে মাছ মাংস খাওয়ার পরে মাঝে মধ্যে একটু পাতলা পাতলা মাছের ঝোল খেতেও কিন্তু ভালো লাগে। আর পাতলা মাছের ঝোল সবসময় জ্যান্ত মাছ দিয়েই খেতে হয়। যেমন ধরুন চারাপোনা বা বাটা। আজকে আমি বাটা মাছের পাতলা ঝোল রান্না করব। কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি। এবারে একে একে মাছগুলোকে এপিট ওপিট করে ভেজে নেব। পাতলা ঝোলের ক্ষেত্রে খুব বেশি কড়া করে লাল লাল করে ভাজতে হয় না। আর বাটা মাছে এমনিতে খুব কাঁটা আছে বটে, তবে ঠিকঠাক মতো করে কাটতে পারলে কিন্তু বাটা মাছের কাঁটা একটুও গালে লাগবে না। আমি ঠিক যেভাবে কেটেছি, মাছগুলো সারা গা যেভাবে কাচিয়ে দিয়েছি, এইভাবে যদি আপনারা কাটেন তাহলে কিন্তু একদম কাটা লাগবে না। মাছগুলো ভেজে নেওয়ার পর এবারে আমি একে একে তুলে নিচ্ছি। আর এই তেলের মধ্যেই আমি ফোড়ন দিয়ে দেব। ফোড়নে দেব সাদা জিরে আর শুকনো লঙ্কা। 30 সেকেন্ড মতো একটু ভেজে নিয়ে এর মধ্যে একটা মাঝারি সাইজের আলু কেটে দিয়ে দিলাম। আলুগুলোকে 1-1.5 মিনিট মতো ভেজে নেব। এরপর এর মধ্যে হাফ চামচ আদা বাটা, স্বাদমতো নুন আর সামান্য একটু হলুদ দিয়ে দেব। সমস্ত মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেওয়ার জন্য সামান্য একটু জল দিয়ে দেব। এবারে মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নিতে হবে। 1 থেকে 1.5 মিনিট কষিয়ে নেওয়ার পর ছোটো বাটির 1 বাটি মটরশুঁটি দিয়ে দেব। মটরশুঁটিটা অপশানাল, আপনাদের কাছে যদি না থাকে তাহলে দেবেন না। আমার কাছে ফ্রোজেন করা ছিল তাই আমি দিলাম। মটরশুঁটিটাও একটু নাড়াচাড়া করে নিতে হবে। আর এরই সাথে দিয়ে দেবো একটা টমেটো। খুব পাতলা পাতলা করে কেটে টমেটোটা দিতে হবে, যাতে করে খুব তাড়াতাড়ি কষানো হয়ে যায়। টমেটো গলে গেছে এবং খুব ভালোভাবে কষানোও হয়ে গেছে। এবারে এর মধ্যে আমরা জল দিয়ে দেব। আর এই রান্নাতে আমি গরম জল ব্যবহার করব। এমনিতে সব রান্নাতেই গরম জল ব্যবহার করলে রান্নাটা যেমন তাড়াতাড়ি হয়ে যায় আর ঝোলটা খুব তাড়াতাড়ি ফুটতে শুরু করে। তো এবারে জল দিয়ে আমি ঢাকা দিয়ে দেব। গ্যাসের ফ্লেম হাইতে রেখে 5-7 মিনিট রান্না করে নেওয়ার পর এখন আলু, টমেটো, মটরশুঁটি সমস্ত কিছু সেদ্ধ হয়ে গেছে। এবারে ওপর থেকে ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিতে হবে। একই সাথে 1 চামচ ভর্তি ভর্তি ধনে জিরের গুঁড়ো দিয়ে দিতে হবে। আর সেই সঙ্গে 4-5টা চেরা কাঁচা লঙ্কাও দিয়ে দিতে হবে। এবারে নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে দিয়ে ঢাকা দিয়ে আবারও 2 মিনিট মতো রান্না করব। গ্যাস বন্ধ করে দিয়েছি আর আমাদের বাটা মাছের পাতলা ঝোল পরিবেশনের জন্য একদম রেডি। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আবার একটা নতুন রেসিপি সাথে নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।